In our last class, we discussed classification of clauses. There are what is clause? Now again come here for a little bit so that you can be clear. Clause. What is clause? Clause হচ্ছে বাক্যের একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকে আর একটা ভার্ব থাকে। কি কি থাকতে হবে? একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। It can be a complete sentence or it can be a part of a sentence. And a sentence can have more than one clauses, can have one or more than one clauses. Okay, dear students, in our last class we also discussed the classifications of them. The classifications are principal clause. For your refreshment, I am discussing again subordinate clause. We have also told you that this clause is divided into three kinds. One is noun clause, অর্থাৎ যে ক্লজটা নাউনের কাজ করে, অর্থাৎ টোটাল ক্লজটাকে তুমি যদি ইট দ্বারা চেঞ্জ করে দাও তারপরে বাক্যটা হবে, ওটা হচ্ছে নাউন ক্লজ। এরপরে আমরা আলোচনা করেছি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে। কি দিয়ে কোয়ালিফাই করে সেগুলো আমরা, if you see the earlier video of clauses you may understand what is that. And another is adverb clause. So আজকে আমরা today we shall discuss how to convert complex sentence into simple sentence by changing the clause into a phrase. অর্থাৎ ক্লজ হচ্ছে বাক্যের এমন একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজে সাবজেক্ট ও ভার্ব ব্যবহৃত হয় না। অর্থাৎ ফ্রেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা কিছু শব্দগুচ্ছ যেখানে কোনো নিয়ম নীতির বালাই নাই। তাই আমরা এখন যে কাজটা করব, আজকে শিখবো আমরা কিভাবে নাউন ক্লজের কমপ্লেক্স সেন্টেন্সকে সংকুচিত করে নাউন ফ্রেজে পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস সে নাউন ক্লজ। Suppose, let me write some example. Noun clause. Number one, they saw that the drunken porter was lying on the floor. So আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে দে স আর একটা হচ্ছে দেয়ার দ্য ড্রাঙ্কেন পর্টার ওয়াজ লাইং অন দ্য ফ্লোর। তাহলে যেহেতু এটা আমাদের একটা অবজেক্টের কাজ করে এবং এটাকে পুরোটা ক্লজকে ইট দ্বারা চেঞ্জ করে দেওয়া যায়, তাই সেটা আমাদের নাউন ক্লজ। ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটা লিখছি। Tell me what is true. Number three, that he is honest is known to all. Number four, what is food to you? What is food to you is poison to us. Number five. Okay, dear students, আমরা এখন একটু আলোচনা করলে দেখব যে আমাদের এই সেন্টেন্সগুলিতে কোনটা দুইটা কমপ্লেক্স সেন্টেন্স অবভিয়াসলি এটার মধ্যে দুইটা ক্লজ আছে। এইটা একটা ক্লজ টেল মি, আমরা যদি এখানে ফুল স্টপ বসিয়ে দিই বাক্যটা নিজে নিজে তার বক্তব্য প্রকাশ করতে পারে।
সেটা এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকি অংশটা হচ্ছে হোয়াট ইজ ট্রু, এটা একটা নাউন ক্লজ। আমরা বলেছিলাম যে টোটাল নাউন ক্লজটাকে ইট দ্বারা চেঞ্জ করে দিলে যদি বাক্য সঠিক হয় তাহলে বুঝে নিতে হবে এটা নাউন ক্লজ। যেমন টেল মি ইট, দ্যাট হি ইজ অনেস্ট, এখানে আমাদের নাউন ক্লজ। হোয়াট ইজ ফুড টু ইউ, আমাদের নাউন ক্লজ। আজকে আমরা পড়ব আমাদের এই সবগুলি নাউন ক্লজে কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কিভাবে ক্লজকে মিটিগেট করে, নাউন ক্লজকে সংকুচিত করে নাউন ফ্রেজে পরিণত করে কমপ্লেক্স থেকে সিম্পল করা হয়। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, দে সো দ্যাট দ্য ড্রাঙ্কেন পোর্টার, আমরা ক্লজ করতে যা করব যে এখানের ভার্বগুলিকে মিটিগেট করে দেবো, অর্থাৎ ভার্বগুলিকে ভ্যানিশ করে দেবো, তখনই আমাদের ক্লজটা ফ্রেজে পরিণত হবে। যেমন আমরা লিখতে পারি কি ছিল, দে সো দ্যাট দ্য ড্রাঙ্কেন পোর্টার, আমাদের টোটালটাকে এইটাকে দ্যাট দ্য ড্রাঙ্কেন পোর্টার আমরা কি করি, দ্যাটটা তুলে দিই, লিখে দিই দে সো দ্য ড্রাঙ্কেন পোর্টার। তাহলে এরপরে কি আছে, ওয়াজ লাইং, আমরা যদি ভার্বটাকে সরিয়ে দিই তখন সেটা সরাসরি একটা ফ্রেজ হয়ে যাচ্ছে। দে সো দ্য ড্রাঙ্কেন পোর্টার লাইং অন দ্য ফ্লোর। নাম্বার 2, টেল মি হোয়াট ইজ ট্রু, আমরা যদি হোয়াট ইজ ট্রুকে ভার্বটাকে সরিয়ে ভার্বটাকে সংকুচিত করে কিছু লিখি তাহলে আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল। যেমন টেল মি দ্য ট্রুথ, আমরা কি করছি, টোটাল ক্লজটাকে সংক্ষিপ্ত করে আনছি। দ্যাট হি ইজ অনেস্ট, এই যে সে সৎ, ইজ নোন টু অল, তাহলে আমরা দ্যাট হি ইজ অনেস্ট আমরা এই জায়গাটাকে সংকুচিত করে কি বলতে পারি, হিজ অনেস্টি, হিজ অনেস্টি is known to all. What is food to you is poison to us. Next one, যেটা তোমার কাছে খাবার সেটা আমাদের কাছে পয়জন। এখন তোমাকে কি করতে হবে, পুরোটা ক্লজকে তুমি মিটিগেট করে দুইটা বাক্যে নিয়ে আসো, দুইটা শব্দে নিয়ে আসো। যেমন হোয়াট ইজ ফুড টু ইউ, তাহলে তুমি কি লিখছো, ইউর ফুড ইজ পয়জন টু আস। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ। ক্লজ হচ্ছে বাক্যের এমন একটা অংশ দ্যাট ইজ এ ভার্ব, বাংলায় বললে এটাকে বলা হয় বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ হলেও উনি নিজেই কিন্তু একটা সম্পূর্ণ একটা সেন্টেন্স। আর ফ্রেজ হচ্ছে আমরা বাংলা অর্থগুলি দেখতে পাচ্ছি শব্দগুচ্ছের মধ্যে কোনো দেয়ার ইজ নো নিড অফ এনি ভার্ব, ইট ডাজন্ট নিড এনি ভার্ব। মোট কথা হচ্ছে ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ যেটা সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট ফলো করে, আর ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, কয়েকটা শব্দ একসাথে যেখানে ভার্ব বা সেন্টেন্সের সাবজেক্ট বা ভার্ব আর কোনো বালাই নেই। তাহলে আমরা যদি এই জিনিসটাকে ধারণা রাখি তাহলে আমরা আশা করি বুঝতে পারবো। আমরা পরবর্তী সেন্টেন্সটাতে চলে যাই। I cannot tell when he will arrive, মানে আমি বলতে পারছি না কখন উনি আসবেন। তাহলে I cannot tell একটা ক্লজ, when he will arrive আর একটা ক্লজ। I cannot tell এটা যদি এদিকে ফুল স্টপ দিয়ে দিই এটা নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি প্রকাশ হতে পারে, দেন ইটস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু when he will arrive এর পর যদি ফুল স্টপ দেই ইট ক্যান্ট মেক এনি সেন্স। সো এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং নাউন ক্লজ। কিভাবে এটাকে আমরা ইট দ্বারা চেঞ্জ করে দিই, দেখো I cannot tell it। এখন এটাকে কীভাবে কমপ্লেক্স করব, কমপ্লেক্স থেকে সিম্পল করবো, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। আমরা বলেছি নাউন ক্লজকে সংকুচিত করে নাউন ফ্রেজে পরিণত করব, মানে এই জায়গাটাকে আমরা কাজ করব। when you will arrive, তাহলে লিখে ফেলে I cannot tell, আমি বলতে পারবো না when you will arrive, সে কখন আসবে সেটা কি বলা যায়, the time of his arrival। এখানে কোনো ভার্বের বালাই নেই। আমরা তাহলে when he will arrive কি করলাম, এটা একটা নাউন ফ্রেজ তৈরি করলাম, দ্য টাইম অফ হিজ অ্যারাইভেল, তার আসার সময়।
দ্বিতীয় সেন্টেন্সটাকে দেখি আমরা, উই কনসিডার দ্যাট হি ইজ ওয়াইজ অ্যান্ড জাস্ট, আমরা মনে করি তিনি ওয়াইজ এবং জাস্ট, দ্যাট হি ইজ ওয়াইজ অ্যান্ড জাস্ট। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানকার এই নাউন ক্লজটাকে নাউন ফ্রেজে পরিণত করতে হবে। কীভাবে করতে হবে? আমরা দ্যাট মিটিগেট করে দেবো, ভার্ব মিটিগেট করে দেবো। উই কনসিডার, তো দ্যাট তুলে দিলাম, হি ইজ ওয়াইজ অ্যান্ড জাস্ট, আমরা কনসিডার করি তাকে ওয়াইজ অ্যান্ড জাস্ট, তাহলে উই কনসিডার হিম, কি করি? ওয়াইজ অ্যান্ড জাস্ট মনে করি। উই কনসিডার হিম টু বি ওয়াইজ অ্যান্ড জাস্ট, হয়ে গেল। তাহলে আমাদের এই ভার্বটাকে আমরা চেঞ্জ করে দিতে বললাম। এরপরের লাইনটা দেখো, হি সাইলেন্স প্রুভ দ্যাট হি ইজ গিলটি, দ্যাট হি ইজ গিলটি এটা হচ্ছে নাউন ক্লজ, এটাকে পরিবর্তন করে দ্যাট হি ইজ গিলটি কি বলতে পারি? দ্যাট হি ইজ গিলটি মিনস হি ইজ গিল্ট, তাহলে হিজ সাইলেন্স proves his guilt. Number 1, he declared সে ঘোষণা করলো দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। আমাদের দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট এটা নাউন ক্লজ ইজ দ্বারা চেঞ্জ করে দিলে হি ডিক্লেয়ার্ড ইট, তাহলে আমরা তাহলে লিখতে পারি কি? হি ডিক্লেয়ার্ড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, হি ডিক্লেয়ার্ড হিমসেলফ, অর্থাৎ তিনি তাকে নিজেকেই ঘোষণা করলেন ইনোসেন্ট। তাহলে আমরা এদিকে হিমসেলফ আর ইনোসেন্ট শব্দগুলো একটু চেঞ্জ করে দিয়ে এই টোটাল সেন্টেন্সটাকে সেটাকে একটা শব্দগুচ্ছ হিসেবে পরিণত করলাম। দ্য টিচার রিমার্কড হাউ ইন্টেলিজেন্ট দ্য বয় ওয়াজ, দি টিচার আমরা এখানে লিখলে দ্য টিচার রিমার্কড অন দ্য বয়েজ ইন্টেলিজেন্স। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ আমাদের যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে কীভাবে নাউন ক্লজকে সংকুচিত করে নাউন ফ্রেজে পরিণত করে কমপ্লেক্স থেকে সিম্পল করা হয়। এরপর আমরা যে আলোচনা যাচ্ছি সেই আলোচনাটা হচ্ছে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজকে সংকুচিত করে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা আগেই বলেছি, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে, সংকুচিত করে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করে কমপ্লেক্স থেকে সিম্পল গঠন। সো রাইট সাম এক্সাম্পল ইন ওয়ান এন্ড। আমরা একদিকে কিছু অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 1 আমরা লিখছি আই নো দ্য ম্যান who is honest। তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা কি বলছি? অ্যাডজেক্টিভ ক্লজকে নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ এটার সামনে একটা নাউন বা প্রনাউন থাকবে, ওই নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করবে। নাম্বার 2, a boy who is industrious, a boy who is industrious will shine in life। He who loves mankind is loved by God। তাহলে আমরা এই তিনটা অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা নাউন ক্লজে পরিণত করে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স গঠন করব। অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করব। যেমন আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট, তাহলে দ্য ম্যান হু ইজ অনেস্টকে আমরা এখানে কি লিখতে পারি? যেহেতু এটা একটা কোয়ালিটি, দ্য অনেস্ট ম্যান এখানে নিয়ে আসতে পারি। তাহলে আই নো দ্য অনেস্ট ম্যান, তাহলে টোটাল জিনিসটা চেঞ্জ হয়ে গেল। এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, মানে টোটাল একটা গুণবাচক শব্দ আসতে হবে। এতক্ষণ একটা গুণবাচক বাক্য ছিল যেই ছেলেটা পরিশ্রমী, এখানে যদি আমরা লিখে দেই এই টোটালটাকে চেঞ্জ করে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করি, তখন হবে অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়।
লিখতে পারি না আমরা? An industrious boy will shine in life. After that, the man who loves mankind. আমরা একজন মানুষের এখানে গুণ দেওয়া হচ্ছে, একজন মানুষ যে মানবতাকে ভালোবাসে। আমরা এটাকে যদি অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করি, এ লাভার অফ ম্যানকাইন্ড ইজ লাভড বাই গড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এইরকম নিয়মগুলি প্রয়োগ করে নাউন ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন আওয়ার নেক্সট ক্লাস উই শ্যাল লার্ন অ্যাবাউট অ্যাডভার্ব ক্লজ অ্যান্ড হাউ টু চেঞ্জ ইট। Okay, till then you will find many things in your reference books. So we are coming again with the adverb clause and other uses of complex to simple. Thank you.